আজকে কিন্তু আমি ভীষণ বেশি এনার্জেটিক ফিল করছি ভিতর থেকে, কারণ আজকে আমার হাতে রয়েছে মারাত্মক ফর্মুলা। আর বন্ধু শোনো, জাস্ট স্পিচ দেওয়ার জন্য কিন্তু আমি পডকাস্ট রেকর্ডিং করি না। স্পিচ ডেফিনেটলি একটা মিডিয়াম, কিন্তু যেটা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছি, যেটা শিখেছি, যেটা করে দেখিয়েছি, তার কনফিডেন্সের ভিত্তিতেই তোমাদের সামনে বারবার আসি। আজকের কেরিয়ার সিরিজের পডকাস্ট মানে এপিসোড 3 কিন্তু তাদের জন্যে যারা ভীষণ প্যাশনেট, যারা কেরিয়ারিস্টিক, যারা অপটিমিস্টিক। আগের দুটো এপিসোড থেকে দুর্দান্ত ফিডব্যাক পেয়েছি এবং সেখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন আমার সামনে উঠে এসছে, তার একটা একটা করে উত্তর দেবো বলেই কিন্তু পরের এপিসোডগুলো ডিজাইন করব। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, যারা অপটিমিস্টিক, যারা প্যাশনেট, শুধুমাত্র তাদের জন্য এটা। যাদের লাইফ লেজি কাটছে ও কাটতা है বস, আগে গিয়ে দেখা যাবে না না না, তোমরা প্লিজ চলে যাও, তোমাদের জন্য এই পডকাস্ট নয়। কারণ এটা এন্টারটেনিং পডকাস্ট নয়, এটা এডুটেনিং পডকাস্ট। ভিতর থেকে তোমাকে চাগিয়ে দেওয়া, তোমার ভিতর আগুন জ্বালিয়ে দেওয়াই হলো এই পডকাস্টের প্রধান অবজেক্টিভ। শুধুমাত্র থিম নিয়ে আলোচনা করলেই তো হবে না, সেই থিমটাকে কি করে অ্যাপ্লিকেবল বানানো যায় সেটাই কিন্তু আজকে সব থেকে বড় কাণ্ড হতে চলেছে। কাণ্ড এই কারণে বলছি, কারণ আজকের পডকাস্টের শেষে তোমার হাতে লেগে যাবে একটা চাবিকাঠি, সেটা দিয়ে খুলবে তুমি সমস্ত তালা, আর তারপর তুমি ভালো করেই জানো সামনে তোমার জন্য কি ওয়েট করছে। যদি পরিশ্রম করতে চাও তবেই আশা করো ভালো ফল মিলবে, আর যদি পরিশ্রম করতে না চাও, সরি বস, কিছুই রাখা নেই তোমার জন্যে। আর যদি পরিশ্রম করতে চাও তাহলে এই মুহূর্তে এই পডকাস্ট শুনতে শুনতে তোমার লাগবে একটা সাদা খাতা আর একটা পেন। 10টা কোশ্চেন লিখতে বলবো। এই 10টা কোশ্চেন লিখবার মতো পরিশ্রম নিশ্চয়ই তুমি করবে, আর যদি এটুকুও না করতে চাও তাহলে লাইফে তো ঘন্টাই মিলবে, তাই না? তাহলে এইটুকু পরিশ্রম তোমাকে করতে হবে। প্রথম যে কোশ্চেনটা বলবো সেই কোশ্চেনটা খাতায় লিখে ফেলো। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ অ্যান্ড ওয়াই? তোমার কাছে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ এবং কেন? ভাবছো এই প্রশ্নটা তো বেকার। আরে ভাই, ধরো খুব জোর ভূমিকম্প হচ্ছে কিংবা বাড়িতে লেগেছে আগুন, সবার প্রথমে নিজের প্রাণ নিয়ে বাঁচবে, নাকি কারো কারো মনে এটাও খেয়াল আসতে পারে একটা খুব গুরুত্বপূর্ণ কিছু রয়ে গেছে বাড়িতে? সেটা ফ্যামিলি মেম্বার হতে পারে, সেটা তোমার কোনো প্রিয় অবজেক্ট হতে পারে, তোমার প্রিয় কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, আঁকার খাতা হতে পারে, যা কিছু তোমার প্রিয় সেটার জন্যই তো তুমি দৌড়ে যাবে বাড়ির ভিতরে শেষ মুহূর্তে যাতে তাকে বাঁচানো যায়। ঠিক এই রকম তাগিদ, এই রকম গুরুত্ব কি তুমি ফিল করো তোমার লাইফের কোনো কিছুর জন্যে, কোনো স্কিলের জন্যে, কোনো ভালো লাগার জন্যে, কোনো হবির জন্যে? এই কোশ্চেনটা তোমাকে সেই সত্যির সাথে দেখা করাবে। তাই কোশ্চেনটাকে আন্ডার এস্টিমেট করো না, কোশ্চেনটাও লেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে থাকবে। তারপরের কোশ্চেনটা হলো, হোয়াট মেড ইউ ফিল ইম্পর্টেন্ট ইন দ্য পাস্ট? দেখো, অতীতকে ঘিরে বাঁচবার কথা কিন্তু বলছি না, কিন্তু আমরা হামেশাই ফ্ল্যাশব্যাকে চলে যাই। আমাদের মধ্যে যেমন রাত্রে ঘুমানোর আগে আমার স্পেশালি মনে পড়তে থাকে বেশ কিছু ঘটনা যা ছোটোবেলা থেকে আমার লাইফে ঘটে এসেছে। তোমারও ডেফিনেটলি কিছু না কিছু তো মনে পড়ে। আচ্ছা, সেই ফ্ল্যাশব্যাকের মধ্যে এমন ঘটনাগুলো মনে করো তো যখন তুমি নিজেকে অনেক ইম্পর্টেন্ট ফিল করেছো, যখন নিজেকে সেলিব্রেটেড ফিল করেছো, একটা ওয়াও ফিল এসছে ভিতরে, নিজের একটা রিকগনিশন দেখতে পেয়েছো। সেই ইভেন্টগুলো থেকে ইনফরমেশন খুঁজে 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 বার করতে হবে, আর এই কোশ্চেনের এগেনস্টে সেই অ্যান্সারটা লেখো। এটা একটা চরম সত্যি যেটা তোমার লাইফে অলরেডি ঘটে গেছে। এই সত্যিটাকে ব্যবহার করতে হবে আগামীটাকে ডিজাইন করবার জন্যে। পরের যে কোশ্চেনটা বলবো সেটা হলো, হোয়াট আর ইউর বেস্ট কোয়ালিটিস? দেখো, কিছু না কিছু তুমি ডেফিনেটলি ভালো পারো। একবার নিজের দিকে তাকিয়ে তো দেখো, হয়তো ডান্স ভালো পারো, হয়তো গান ভালো গাও, হয়তো খুব ভালো কবিতা লেখো, কেউ কেউ খুব ভালো অ্যাক্টিং করতে পারে, কেউ অঙ্কে ভালো, কেউ বিজ্ঞানে ভালো, কেউ ইতিহাসে ভালো, কারো আর্টস ভালো লাগে, কারো কবিতা লিখতে পড়তে লোককে শোনাতে ভালো লাগে। এই যে নানা ধরনের স্কিল, এটাই তো তোমার কোয়ালিটি। কেউ ঘন্টার পর ঘন্টা বকবক করে যেতে পারে, কেউ ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারে। এই যে সমস্ত ছোট ছোট স্কিলগুলো, এগুলোকে আন্ডার এস্টিমেট করো না, এগুলোকে লেখো, এগুলোকে খাতায় লেখো। তাহলে প্রশ্নটা মনে থাকবে তো, হোয়াট আর ইউর বেস্ট কোয়ালিটিস, আর তার নিচে তুমি এই লিস্টগুলো লিখতে থাকো যেটা তোমার স্কিলস। এরপরের কোশ্চেনটা দেখো, শুনেই তোমার ভালো লাগবে। হোয়াট ডু ইউ লাভ টু ডু? কোনটা তুমি করতে দারুণ ভালোবাসো? ডেফিনেটলি তোমার কাছে অ্যান্সার আছে, হয়তো এখনও নিজের কাছে অ্যান্সারটা করোনি। একবার নিজের দিকে তাকাও, প্রয়োজনে আয়নার দিকে তাকাও, প্রশ্ন করো নিজেকে কোনটা করতে তুমি ভালোবাসো। আরে ভাই, হতে পারে তুমি খেতে ভালোবাসো, হতে পারে তুমি ঘুমোতে ভালোবাসো, কেউ নাচতে, কেউ গাইতে ভালোবাসে, কেউ দৌড়তে ভালোবাসে, কারো নতুন নতুন জায়গায় যেতে ইচ্ছা করে, কারো শুধুমাত্র ট্র্যাভেলটাই যার মজা, কারো আবার সেই ট্র্যাভেলের গল্পটা পড়তে ভালো লাগে, কারো লিখতে ভালো লাগে, কারো ভিডিও বানাতে ভালো লাগে, কারো ছবি তুলতে ভালো লাগে। এই যে ভালো লাগা, তার মানে কি এটা একটা এফোর্টলেস জার্নি। এই কাজটা তুমি ঘন্টার পর ঘন্টা করেই যেতে পারো। তোমার পরিশ্রম
ফিলই হয় না। একবার নিজেকে এই প্রশ্নটা করো প্লিজ। এই যে লাস্ট কোশ্চেনটা করলে, হোয়াট ডু ইউ লাভ টু ডু, ঠিক তার অপোজিট পোলে একটা কোশ্চেন বলছি এবার, হোয়াট ডু ইউ হেট ইন ইউর লাইফ টু ডু। তুমি তোমার জীবনে কোন জিনিসগুলো একেবারেই পছন্দ করো না, সে যাই হোক না কেন, কোনো না কোনো বিষয়, কোনো না কোনো কাজ, কোনো না কোনো পারফরমেন্স তুমি ডেফিনেটলি অপছন্দ করো। সেই অপছন্দের ব্যাপারটাও এবার আইডেন্টিফাই করবার সময় এসছে। হয়তো পারিপার্শ্বিক চাপে পড়ে, হয়তো বিভিন্ন রকম প্রেশারে, হয়তো সারাউন্ডিং একটা ইনফ্লুয়েন্স কাজ করছে যে তুমি তোমার নেগেটিভ কাজ করছো। বিশ্বাস রাখো, তোমার পুরো পরিশ্রমটাই সেখানে জলে যাচ্ছে। তাই এটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেটার সাথে কিভাবে কনফ্রন্টেশন করা যায়, সেটাকে কিভাবে সামলানো যায়, সে ব্যাপারে তোমাকে ডিসিশন নিতে হবে। তাহলে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, হোয়াট ডু ইউ হেট টু ডু ইন ইউর লাইফ। এবার পরের যে কোশ্চেনটা বলবো সেটা কিন্তু লাইফে ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল। আমরা প্রত্যেকেই ভাবি যে আমার দিনটা যদি এরকম হতো, দিনটা যদি এরকমভাবে সুন্দর যেত, যা যা পছন্দ মতো হতো সেগুলো আমাকে হ্যাপি করে দিত, এটাকে আমরা বলি পারফেক্ট ডে। আমরা প্রশ্ন করতেই পারি, হোয়াট ডু ইয়োর পারফেক্ট ডে লুক লাইক। গোটা দিনটা যদি পারফেক্ট হতে হয় সেটা কীরকম দেখতে হবে, কি কি ঘটনা ঘটতে হবে, কোন কোন কাজ আমি করব, কোন কোন মানুষের সাথে আমি কথা বলবো, কি কি নতুন শিখবো, কি কি নতুন জানবো, কোথায় যাব, কোথায় গিয়ে খাবার খাবো, কোন ধরনের খাবার খাবো, কার সাথে মিশবো। দিস আর দ্য ইনফরমেশন যেটা আমি ডেফিনেটলি শিওর, আমি কনফিডেন্ট ফিল করি যেটা আমার ডেটাকে পারফেক্ট করে দিতে পারে। তাই প্রশ্ন করো নিজেকে এবং প্রশ্ন করো সেই ডিজাইনটাকে যেটা তোমার ডেটাকে পারফেক্ট করে দিতে পারে। এরপরের কোশ্চেনটা কিন্তু খুব মজাদার, খুব প্র্যাকটিক্যাল এবং মাঝে মাঝে তোমার আমার মনে যে আসেনি সেটা নয়। হোয়াট ডু ইউ ডু ইফ ইউ নো দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং টু এন্ড ইন 7 days? তুমি হঠাৎ করে জানতে পারলে 7 দিনের মধ্যে পৃথিবী শেষ হচ্ছে, তাহলে কোন কোন কাজগুলো নিয়ে তুমি বাঁচবে বলে মনে করো, কোন জিনিসটা নিয়ে থাকবে, কাদের নিয়ে থাকবে, কোন কোন কথা বলবে, কোন গান শুনবে, কোন কাজ তোমার করা এখনো বাকি রয়ে গেছে যেটা করবার জন্য তোমার মনটা আকুল হয়ে উঠবে, সেটা কিন্তু জানবার চেষ্টা করো। এরকম একটা সময় তুমি কল্পনা করেই নিতে পারো এবং নিজেকে একবার এক্সামিন করে দেখতে পারো তোমার প্যাশন কি বলছে, তোমার ভিতর থেকে কি উত্তর বেরিয়ে আসছে, কোনটার জন্য তুমি এত আকুল ব্যাকুল যে পৃথিবী শেষ হওয়ার সময় তুমি যে কাজটা কমপ্লিট করে যেতে চাইবে। অনেস্টলি যদি এতগুলো প্রশ্ন লিখে থাকো এবং উত্তরগুলো মাথার ভিতর চলতে থাকে, তাহলে ডেফিনেটলি পরের কোশ্চেনটা কিন্তু তোমার জন্য ইজি হবে অ্যান্সার দেওয়া। সেটা হলো যে হোয়াট ইজ দ্য স্কিল ইউ উড লাভ টু মাস্টার। এমন কোন স্কিল আছে তোমার মধ্যে যেটা তুমি মাস্টার হতে চাও, সেটা যাই হোক না কেন, তুমি হতে চাও এক্সপার্ট, যেখানে তুমি হবে শেষ কথা, দ্য বস। এরকম স্কিলটাকে তো খুঁজে বার করো, সেই স্কিলটাই কিন্তু তোমার আইডেন্টিটি হবে। মনে রেখো, ওই স্কিলের জন্যই মানুষ তোমাকে জানবে, মানুষ তোমাকে মানবে এবং যে দিনটার কল্পনা করো তোমাকে সেলিব্রেট করা হবে, চারিদিকে শুধু তোমারই নাম, তোমার পোস্টার, তোমার জয়গান, সেটা কিন্তু এই স্কিলের হাত ধরেই হবে। তাই খুঁজে বার করো, বারবার বলছি খুঁজে বার করো, কোন সেই লাভ, কোন সেই কোয়ালিটি, কোন সেই স্কিল যেটাতে তুমি মাস্টার হতে চাও। আমরা প্রত্যেকে যারা মানুষ তাদের ভিতরে কিন্তু ফিডব্যাক মেকানিজমটা দুর্দান্ত কাজ করে। আমাদের কিন্তু কাজ করতে করতে একটা অবচেতন মনে ভাবনা চলতেই থাকে, এই যে কাজ করছি মানুষ কি বলবে, লোকে কি ভাববে। আমি বলছি না এসব নিয়ে পড়ে থাকো, কিন্তু জানো আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের অ্যাবসেন্সে কি কথা হবে সেটাও ডিজাইন করে যেতে পারি এবং এটাও কিন্তু আমাদের একটা স্বপ্ন যে আমাদের অ্যাবসেন্সে আমাদের নিয়ে আলোচনা হচ্ছে। তাই পরবর্তী কোশ্চেনটা দেখো, হোয়াট উড ইউ লাইক ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু সে অ্যাবাউট ইউ অ্যাট ইউর অ্যাবসেন্স। যখন তুমি নেই, সেটা প্রকৃতির নিয়মেও আমরা একদিন তো বর্তমান থাকবো না, আমরা অ্যাবসেন্ট থাকবো এই পৃথিবী থেকে, তখনও যেন আমাদের নিয়ে আলোচনা হয়। কিন্তু প্রশ্ন হলো সেটা কি আলোচনা হবে? আমরা যখন অনুপস্থিত তখন আমাদের নিয়ে কি ডিসকাশন হচ্ছে, আমাদের মেমোরিটাই বা আমরা কি ক্রিয়েট করছি, আমাদের ইম্পর্টেন্স, আমাদের নিয়ে টপিক আমরা নিজেরা কেন ডিসাইড করব না? এই প্রশ্নটা নিজেকে করো, দেখবে যে উত্তরটা পাবে সেটা দিয়ে তুমি ডিজাইন করতে পারবে তোমাকে ঘিরে যে সারাউন্ডিং ডিসকাশন সেটা কীরকম হবে, সেটা এখন তোমার হাতেই চলে আসবে। দ্য টোটাল কন্ট্রোল অফ ইউর ফিডব্যাক। তোমার অ্যাবসেন্সেও তোমাকে নিয়ে যে আলোচনাগুলো তুমি শুনতে চাও, যেগুলো শুনতে তুমি ভালোবাসবে, যেগুলো হলে খুব খুব ভালো হবে তোমার জন্যে, লিখে ফেলো এক্ষুনি, এটা তোমাকে রাস্তা দেখাবেই বস। লাস্ট কোশ্চেনের দিকে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ এক্সপিরিয়েন্স বলি। আচ্ছা, আমরা বারবার কোনো জিনিস কেনবার আগে মনে মনে ভাবি না যে এটা কি গ্যারান্টেড? স্পেশালি কোনো ইলেকট্রনিক জিনিস কেনবার আগে দেখবে একটা প্রশ্ন মনে আসে, আচ্ছা দাদা গ্যারান্টি কি আছে, এটা যে চলবেই? আচ্ছা বাই চান্স যদি বাড়িতে নিয়ে যাওয়ার পরে না চলে কিংবা কিছুদিন ইউজ করার পর যদি এটা খারাপ হয়, তাহলে কী ধরনের সার্ভিস আমি পাবো? অর্থাৎ আমাদের একটা অ্যাসিওরেন্স চাই, অর্থাৎ আমাদের একটা পারফেক্ট গ্যারান্টি চাই। আচ্ছা ধরো তোমাকে আমাকে কেউ গ্যারান্টি দিল যে ডেফিনেটলি তুমি তোমার লাইফে শাইন করবেই করবে, তুমি তোমার লাইফে সাকসেসফুল হবেই, একদিন তোমার নামে গোটা দুনিয়া তোমাকে চিনবে, তোমায় পুজো করবে, তোমায় রেসপেক্ট করবে, তোমাকে লিডার বলে মানবে।
এই অ্যাসুরেন্স পাওয়ার পরে জানি একটা ফিল গুড তো আসবেই, টোটাল একটা কনফিডেন্স আসবে ভিতরে। এবার বলো তো, এই গ্যারান্টি পাওয়ার পরে কোন কাজটা তুমি করতে চাইবে, কোন জিনিসটা নিয়ে বাঁচতে চাইবে, কি হবে তোমার প্যাশন, কি হবে তোমার মন্ত্র অফ লাইফ? একবার ভেবে দেখো তো। এভাবে যদি কোনোদিন না ভেবে থাকো তাহলে আজকেই ভাবো, বলে তো দিলাম তোমাকে, ভাবো এবং লেখো। আমি আশা করবো এখনও অবধি যে 10টা কোয়েশ্চেন বললাম প্রতিটা তোমরা লিখেছো। এটুকু পরিশ্রম তো করতেই হবে যদি জীবনে উঠে দাঁড়াতে হয়, যদি ঘুরে দাঁড়াতে হয়। এগুলোকে লিখবার পর তোমার কাছে যে অ্যান্সার শিটটা তৈরি হবে, সামলে রাখো, যত্ন করে রাখো। এটাই তোমার বেদ, বাইবেল, উপনিষদ, কোরআন। এর বাইরে তুমি নেই, তোমার টোটালটাই এর মধ্যে আছে। অনেস্টলি এই কোশ্চেনগুলোকে বারবার পড়ো, অ্যান্সারগুলোকে বারবার পড়ো, দেখতে পাবে একটা বিরাট বড় লিস্ট তৈরি হয়েছে। কিসের লিস্ট জানো? ওই লিস্টটাই হচ্ছে তোমার প্যাশনের লিস্ট। এই লিস্টের মধ্যে যে কথা, যে কাজ, যে ভালো লাগা, যে ইচ্ছে, যে স্বপ্ন বারবার ঘুরে ফিরে এসছে, বারবার যে জিনিসটা তোমাকে নাড়া দিয়েছে, বারবার তুমি যেটাকে তোমার অ্যান্সারের মধ্যে মেনশন করেছো, সেটাই তোমার প্যাশন। এবং সেখানে কোনো কনফিউশন রেখো না, হ্যাঁ ওটাই তোমার প্যাশন। ওটা ছাড়া তুমি নিজের আইডেন্টিটি নিজে ভাবতেই শেখোনি। এই প্যাশনটাকেই তোমাকে কনভার্ট করতে হবে পারপাস অফ লাইফে। এই পৃথিবীতে সবাই আমরা কিছু না কিছু কাজ করতে এসেছি। আমি স্পিরিচুয়াল কথা বলছি না, আমি লজিক্যাল কথা বলছি। কারণ নেচার এই পৃথিবীতে এমন কাউকে জন্মই দেয় না যার কোনো কন্ট্রিবিউশনই নেই। এমনকি তুমি যাকে ফালতু বলে মনে করো, সে হয়তো অজ্ঞাতভাবে কোনো না কোনো ভালো কাজ করে যাচ্ছে। আমি চাই তুমি তোমার স্কিল সম্বন্ধে জানো। আমি চাই তুমি তোমার প্যাশনকে পারপাস অফ লাইফে বদলাও। এবং আমি কখন চাই জানো? যখন নিজে কিছু করি। এই যে তোমাদের সাথে কথা বলছি, আফটার সার্টেন অ্যাচিভমেন্ট আরও কিছু অ্যাচিভমেন্ট করব ইন বিটুইন। এটাই আমার পারপাস অফ লাইফ, যে আমি যা শিখবো প্রচণ্ড স্পিরিটের সাথে শিখবো, প্রচণ্ড দমের সাথে শিখবো এবং তোমাদের অ্যাট দ্য সেম টাইম শেখাবো। কারণ আমার চারপাশে যে সারাউন্ডিং তৈরি হবে সেটা তো তোমাদের হাতে নিয়েই হবে। তোমরা যদি সাকসেসফুল হও, তোমরা যদি খুব প্রমিসিং হও, আমি ডেফিনেটলি আরও এক্সপোনেনশিয়ালি প্রমিসিং হব। এটাই আমার পারপাস অফ লাইফ। তুমিও তোমার প্যাশনকে তোমার পারপাস অফ লাইফে বদলাও। আমার গান আমার প্যাশন, আমার গান আমার কমিউনিকেশনে একটা বিরাট বড় ওয়েপন। আমি সেটাও ইউজ করি তোমাদের সামনে আসবার জন্যে। এই যে স্পিকিং পাওয়ার ডেভেলপ করবার চেষ্টা করছি, এই যে কমিউনিকেশন স্কিল, এটাও আমার প্যাশন। এটাও আমাকে হেল্প করছে তোমাদের কাছে আসবার জন্যে, আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করবার জন্যে। এটাই আমার পারপাস অফ লাইফ। তুমিও তোমার সেই অ্যান্সার থেকে খুঁজে বার করার প্যাশনকে পারপাস অফ লাইফে কনভার্ট করো। এরপর তুমি দেখতে পাবে নিজের গোল, ওই সেই অ্যাড্রেসটা যেটা বাড়ি থেকে বেরিয়ে যেখানে তুমি পৌঁছতে চাও, সেই ডেস্টিনেশন। এবার এই গোলটাকে দেখতে পাবে, কারণ অ্যাচিভমেন্ট যা যা চেয়েছো সেটাকে অ্যাচিভ করতে গেলে এই গোলটাকেই অ্যাচিভ করতে হবে। এই গোল শর্ট টার্মে ভেঙে নাও, লং টার্মে স্থির রাখো এবং লড়ে যাও। তাহলে এই 10টা কোশ্চেন আজ থেকে তোমার সেরা বন্ধু হতে চলেছে। গোল যাই হোক না কেন, কেরিয়ার গোল, ফিনান্সিয়াল গোল, ফ্যামিলি গোল, ফ্রেন্ডশিপ গোল, হেলথ গোল, এক্সারসাইজ গোল, হবি গোল, যাই হোক না কেন, এইবার তুমি অ্যাচিভ করতে পারবেই। কারণ গোল সেটিং তুমি শিখে গেছো এবং এই 10টা কোশ্চেন বারবার নিজেকে করবে। সময়ের সাথে সাথে কোশ্চেনের অ্যান্সার কিছুটা বদল হতে পারে, কিন্তু একই লক্ষ্য। তোমাকে তোমার কোশ্চেনের অ্যান্সারের মধ্যে দিয়ে নিজেকে খুঁজে বার করতে হবে, নিজেকে দ্য বেস্ট জানতে হবে এবং ওই গোলে তোমাকে পৌঁছতেই হবে। বিং মি লাইফ জার্নি এই পডকাস্টটাকে তোমরাই সুপারহিট বানিয়েছো। প্রতিটা প্ল্যাটফর্মে হিউজ 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 রেসপন্স পাচ্ছি, প্রচুর এঙ্গেজমেন্ট, প্রচুর কমিউনিকেশন, নানা রকম কোশ্চেন চেষ্টা করবো প্রতিটা সলভ করবার। আর যারা যারা প্রথমবার শুনছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করো, ফলো করো। হয়তো তুমি গানাতে শুনছো, জিও সাবনে শুনছো, স্পটিফাইতে শুনছো, গুগল পডকাস্টে শুনছো, কিংবা আমার ওয়েবসাইট www.durbadolbishwas.com শুনছো। যেখানেই শোনো না কেন, প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ ফলো করো, কারণ এতে আমার এনার্জি আরও 10 গুণ বেড়ে যায় আর আমি আরও বেশি তাগিদে তোমাদের জন্যে, তোমাদের সাথে তোমাদের কথা শেয়ার করতে আসি। আর প্লিজ যা যা বললাম অ্যাপ্লাই করে দেখো আর ফিডব্যাক দিও। আবার দেখা হচ্ছে, কারণ ये कैरियर सीरीज ये तो चलता ही रहेगा, अभी भी जिंदगी बाकी है मेरे दोस्त।